তিনি কোন আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ যে রহমান এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না জবান খুলে সন্দেহ আছে আমি যখন একে খান পার হচ্ছিলাম দেখলাম অলংকার মোড়ে একজন যুবক মাস্ক পরা জিজ্ঞেস করলাম কিরে ভাই করোনা ভাইরাস তো এখন নাই মাস্ক কেন পরেছ আমাকে মুস্কি হেসে বলে হুজুর যেই পরিমাণে ধুলাবালি উঠে নাকের ছিদ্রের ভিতরে দিয়ে ঢুকে পড়লে ভিতরে ইনফেকশন হবে আমি মুস্কি হেসে বললাম তোমার নাক যেমন খোলা তোমার চোখও তেমন খোলা তো নাকে যেহেতু মাস্ক পরেছ চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল আমাকে মুস্কি মুস্কি হেসে বলে হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর আল্লাহ সৃষ্টিকে দেখতে পারবো আমি বললাম যদি নাই লাগাও বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা কিন্তু ঢুকেই ঢুকে আমি গোলাম রাব্বানি কাশেমি মাঝে মাঝে অবাক হয়ে যায় 3 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে চোখ দুইটা একটু করে হলো তো ঝাপসা হয়ে যাওয়ার কথা কিন্তু চোখ ঝাপসা হয় না ঘুম থেকে উঠার পরে দুনিয়াকার চকচক দেখতে পায় ক্লিন দেখতে পায় পরিষ্কার দেখতে পায় একদম আরো সতেজ দেখতে পায় আল্লাহ ঘটনা কি আমার চোখের ময়লা যায় কোথায় আমার আল্লাহ বলে বান্দা এখনো আমাকে চিনোস নাই আমি রহমান আর রহিম বলেছি এমনিতেই বলি নাই আমি আল্লাহ যে তোকে কিভাবে রহমত করি দয়া করি শুনতে চাস আল্লাহ মানে কি আমার আল্লাহ বলে সারা দিন যা চোখের ভিতর ময়লা ঢুকে রাতের বেলায় একটা একটা করে সমস্ত ময়লা আমি আল্লাহ পরিষ্কার করে বেরিয়ে আমার আল্লাহ বলে বান্দা বিশ্বাস হয় না তাহলে নিমতলা খলার পাশ আজকে এই মুহূর্তে তোমরা যেখানে বসা আছে কল্পনা করো তো সকাল বেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুল প্রথম কোথায় যায় আল্লাহ চোখের কোণে যায় তো সকালবেলা চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা আল্লাহ পাই তো চোখের কোণে কিছু ক্যাতর জমা আছে কিছু ময়লা কিরে বান্দা নিজেকে প্রশ্ন কর রাতের বেলায় কোনো হসপিটালে তোমাকে নেই নাই ডাক্তার আসে নাই অপারেশন করায় নাই তো চোখের ময়লা চোখ থেকে বের হয়ে তোমার চোখের কোণে কে প্রস্তুত করে রাখলো সকাল বেলায় বান্দা তুই যখন ঘুমিয়ে পড়স আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য আসমান থেকে রাতের বেলায় 2 জন ফেরেশতা নিযুক্ত করে ফেরেশতা যা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে সারা দিন যা চোখের ভিতর ময়লা ঢুকেছে একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে আমি আল্লাহ প্রস্তুত করে রাখি জোরে বলি সুবহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আপনি অবাক হবেন আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হলাম আমার ওয়াইফ বলল ইকুটা বন্ধ করো বন্ধ আমার ওয়াইফ বলল হাজবেন্ড কিছু মনে করবেন না সবচেয়ে ভালো জুতা হচ্ছে অ্যাপেক্সের জুতা কেন চামড়া খুব শক্ত আপনি কিনলে অনেকদিন হাঁটতে পারবেন 4200 টাকা দিয়ে এক জোড়া অ্যাপেক্সের জুতা কিনলাম 1 বছর হাঁটার পরে জুতার তলা ক্ষয় হতে হতে 1 বছর পরে আর জুতার তলা খুঁজে পাওয়া যায় না কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান আমাদের পায়ের তালু আমরা লোহা দ্বারা বানাইনি তামা দ্বারা বানাইনি সামান্য একটু পাতলা চামড়া দিয়ে বানিয়েছে 20টা বছর হাঁটলাম 40 বছর হাঁটলাম 60 বছর হাঁটলাম 80 বছর হাঁটলাম পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই একটু জবান খুলে বলি সুবহান সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্রের তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে খারাপ লাগছে? দেখে সাদা আঙ্গুল উঠায় বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্রের তান, ভেসে আসে ওই সমুদ্রের তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। চিৎকার মেরে একবার বলি আল্লাহু আকবার। বলে যে আল্লাহ এত মেহেরবানি করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর দরবারে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লে কি আমাদের খারাপ লাগবে? শেষবারের মতন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলো বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ যাব আমি মদিনা। লা ইলাহা পড় লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা। ও ভাই নামাজ রোজা ছাইরো না, নবীজির দরুদ বইলো না, বলো নামাজ রোজা ছাইরো না, নবীজির দরুদ বইলো না। নবীর দরুদ না বলিলে, নবীর দরুদ না বলিলে নবীজি তোমাদের বলবেন না। লা ইলাহা জপ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা, বলুন একসাথে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। হা একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমো খেতাম, চরণ ধুলি চুমো খেতাম,
বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম বলো একটা উড়াল দিয়া আমি শেষবারের মতন যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। মন থেকে বলুন, সত্যিকার অর্থে জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চায় কি না? আজকের এই মুহূর্তে নিমতলা 2020 সিন্ডিকেট উদ্যোগে আজকের এই মিলাদুন নবীর মাহফিল আমার সামনে যুবক ভাইরা মুরব্বিয়ানে কারামকে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ তিনবার খোদার কসম করে বলে দিয়ে যায়, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে টাকা লাগে না, মদিনা যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার পাশে অনেক পাঁচতলা বিল্ডিং এর মালিক আছে, শিল্পপতি আছে, অনেকে আপনাদের সেই বন্দরে চাকরি করে কোটি টাকার মালিক আছে, একবারও মদিনা যেতে পারে নাই, একবারও মদিনা পারে নাই। অনেক রিকশার ড্রাইভার দুইবার মদিনা গিয়েছে, ভ্যান চালায় দুইবার মদিনা গিয়েছে, তরকারি বিক্রি করে দুইবার মদিনা চলে গিয়েছে, বাঙ্গা দুই তিনটা মাত্র ঘর আছে, ওই ভাড়া দিয়ে মদিনায় চলে গিয়েছে। কারণ মদিনা টাকা দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে যখন চোখের পানিগুলা টপ 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 করে বের হয়ে যাবে, মদিনাওয়ালা যদি সুরান মদিনা থেকে একবার সিগন্যাল দেয়, কোটিপতি হওয়া দরকার নাই, শিল্পপতি হওয়া দরকার নাই, কসম খোদার রাসূলুল্লাহর মহব্বতে চোখের পানি ছাড়া মদিনা নেওয়ার ব্যবস্থা আমার রাসূল স্বয়ং নিজেই করে দেন। যদি বলি সুবহানাল্লাহ। একজন একজন আশিক চমৎকার বলেছেন, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं আর মদিনা মে জান্নাত মौजूद है। এক আশিক বলে, আমার এক পাশে যদি জান্নাত রাখা হয় আর এক পাশে মদিনা, যদি জিজ্ঞেস করা হয় দোস্ত তুমি কোথায় যাবা, আশিক বলে 1 কোটি বার আমি বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই। কিন্তু আশিক তুমি জান্নাতে না গিয়ে মদিনায় কেন যাবা? আশিক বলে না না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের মালিক যদিও আমি নবী, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মোহাব্বত 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 যদি করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত পান করবা। নবী কারা কারা যেই দুই যুবককে মোহাব্বত করলে হাউজে কাউসার পান করা যায়? নবী আমার বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরে আশিক তুমি এত সুন্দর করে বলো জান্নাত এত মেলোডিয়াস টোন, এত বিউটিফুল, এত কিউট, এত সুন্দর, এত নান্দনিক, তারপরে তুমি জান্নাতে না গিয়ে মদিনায় কেন যাবা? বলে আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজলাম, আমি জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা লেখা আছে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। একটা জায়গা লেখা আছে ওইটা নাকি রিয়াজুল জান্নাহ, জান্নাত থেকে ডাইরেক্ট একটা টুকরা এসে মদিনায় সেট করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা তোমরা কি মনে করেছো আমি মদিনায় গিয়ে জান্নাতে যাব শুধু রিয়াজুল জান্নাহ দেখার জন্য? আরে বোকা না, আমি মদিনায় শুধু জান্নাত পাওয়ার জন্য যাব না, আমি মদিনায় যাব জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর মহাব্বতে মিলাদুন নবী করেছে। আজকের এই মঞ্চ কিন্তু দুনিয়ার কোন এমপি, মন্ত্রী,
মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে রাজি করার জন্য করানো হয় নাই, একমাত্র আল্লাহ তার রাসূলকে এই সরকারে মদিনাকে রাজি করার জন্য মিলাদুন নবী। তো আল্লাহর কসম, এবার আপনারা ফেসবুকে দেখেছেন মিলাদুন নবীর জশ্ন জুলুস করেছিল দাগন বুইয়াতে। আমার আশিক রাসূলদার মাথার মধ্যে বাতিলটা বাড়ি দিয়ে রক্তাক্ত করেছে। আপনারা দেখেছেন কিনা জানি না। এবার জশ্ন জুলুস 12 রবিউল আউয়ালে কসবা ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুর একটা জায়গা আছে, জুলুস বের করেছিল গ্রামের পথের মধ্যে। 82 বছরের এক মুরব্বী, নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ মমতাজ সাহেব। 1 বছরে একবারও পাঞ্জাবে আয়রন ইস্ত্রি করায় না, কিন্তু মিলাদুন নবীর দিন তো আর কন্ট্রোল করতে পারে না। আগের দিন রাতে পাঞ্জাবিটাকে আয়রন করে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে হাঁটতে পারে না, রাসূলের জুলুসে হাঁটা শুরু করে দিয়েছে। কিন্তু বাতিলরা পিছন দিক থেকে তিনার মাথায় লাঠি দিয়ে এত জোরে আঘাত করেছিল, মাথার মধ্যখান দিয়ে বাটি ফেটে তার সমস্ত সাদা পাঞ্জাবে রক্তাক্ত হয়ে গিয়েছে। বাতিলরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন নবী মনে হয় বন্ধ হয়ে যাবে, এদেরকে রক্তাক্ত করলে মনে হয় জশ্ন জুলুস আর করবে না। কিন্তু এরা জানে না হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত। ডান হাত তুলে বলে দিচ্ছি না আল্লাহ। আমরা একটু এদেরকে জানাতে চাই, যদি এরা, আমি জানি আজকে মাহফিলে কিন্তু সবাই আসবে না, অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, দোস্ত মাহফিলে যাবি না? যাব না। কেন? আজকের মাহফিল বিদাতীদের মাহফিল, অনেকে যাবে না। মাজার পূজারীদের মাহফিল, অনেকে আসবে না। বিরানি খোরদের মাহফিল, অনেকে আসবে না। জিলিপি খোরদের মাহফিল। মনে রাখবা, সুন্নিরা দুনিয়ার লোভী নয়, সুন্নিরা হচ্ছে নবীর প্রেমের জন্য জীবন দিবে। আজকে একটা কথা ক্লিয়ার করে বলে দিয়ে যায়, আপনাদের নিমতলায় আসতে পারি আর না পারি, আমি আমার মনের কথা, সুন্নিদের মনের কথা বলে দিয়ে যায়। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলার কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। নবীর কাছে যারা বিক্রি হয়, এদের জীবন কখনো, ঈমান কখনো কেনা যায়? ডান হাত তুলে বলা যাচ্ছে, যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গেয়ে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গে নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গে যাব নবীর গুণগান। আর হাত তোলা ঠিক না? আল্লাহর কোরআনের প্রথমে আল্লাহর 99টা নাম আছে। ওয়ার রহমান ওয়ার রহিম। আমার আল্লাহ বলে শুধু আমার 99 নাম থাকবে এমনটা হবে না, আমার বন্ধুকে আমি 99টা নাম দিয়েছি। নবীর নাম কেমন জানেন? আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী খাতেম, আমার নবী হাশির, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কালিম, আমার নবী খালিল, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়তীম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কসম খোদার করে বলে দিয়ে যায়, যারা মিলাদুন নবী করেছে, আজকে যারা পরিবার ছেড়ে, দোকানপাট ছেড়ে, ব্যবসা ছেড়ে,
স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা কুরবান করে রাত 12টা মিলাদুন নবীর প্যান্ডেলে বসেছ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান তুমিও দাঁড়াবে, আমিও দাঁড়াবো, ওহাবি খারজি রাফিজরা দাঁড়াবে। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে সবাই জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে। কিন্তু সুন্নিদের ব্যাপারে আলা হযরত বলে, হর কে ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহর ওয়াবরদার গোশায়ে দামান উস্তে। কসম করে বলে দিয়ে যায়, तमाम দুনিয়া কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে, কিন্তু সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিলাদুন নবী। রিকশার ড্রাইভার আমাকে জিজ্ঞেস করেছিল কুমিল্লা বিশ্ব রোডে, হুজুর মিলাদুন নবী কোথায় আছে? আমি বললাম আপনি কোন দল করেন? বলে হুজুর কষ্ট নেবেন না, আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি। আমি বললাম তো আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন না, হুজুর একজন প্যাসেঞ্জার উঠে অনেক কোরআনের আয়াত আমাকে বলল, কিন্তু আমাকে ঠাস করে জিজ্ঞেস করলো মিলাদুন নবী কোথায় আছে। আমি কি জবাব দিব? আমি বললাম এক লাইনে তুমি বলবা মিলাদুন নবী সুন্নিদের তাকদীরে আছে। করে বলে সুবহানাল্লাহ। মিলাদুন নবী সুন্নিদের কিসমতে আছে, মিলাদুন নবী সুন্নিদের নসিবে আছে। একটু জাহান খেলে বলে সুবহানাল্লাহ। ওই সরকারে মদিনার প্রেমে মিলাদুন নবী যারা করেছে, নিমতলা নামটা অনেক সুন্দর, 20 এটা কি ব্যাখ্যাটা কি রে এটা? হ্যাঁ বুঝি না এটা কি 20 এটা কি? হ্যাঁ 20 জন। ও 20 জনের উদ্যোগে হয়েছে, সেই জন্য 20 দেখ নতুন এক। হ্যাঁ ও 20 জন, 20 তারিখ 20 সাল। দেখছেন আগুনটা কোন আপনারা শিখে নিবেন। মানে 20 জনে আরম্ভ করেছে, এখন আপনার 20 সাল আরম্ভ করেছে এবং 20 তারিখ আরম্ভ করেছে, এই জন্য 20 দিয়েছে। এবং বিশেষ করে যে জায়গাটা প্রোগ্রাম হচ্ছে নিমতলা খালপাড় সিএনজি পাম্প, খুব পরিচিত পাম্প আমার, কারণ চট্টগ্রামে যতবার আমরা আসি এদিকে গ্যাস নেওয়ার জন্য আমরা অসংখ্য গ্যাস পাম্প পাই, কিন্তু এই গ্যাস পাম্পের গ্যাসটা সলিড 1 নম্বর পিওর। পাশে আসছি বিদায় বলছি না, এমনটা কিন্তু না। এবং যতবার চট্টগ্রাম আসে এখান থেকে সিএনজি গ্যাস নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকের গ্যাস পাম্পের মালিক মহোদয় দিনের সৎ বুদ্ধি ভালোবাসা পরামর্শের কারণে হয়তোবা তিনের গ্যাস পাম্প অন্যান্য গ্যাস পাম্প থেকে এখানে বেশি মানুষ সার্ভিস দেয়। আল্লাহ তার রিজিকে বরকত দান করুন। সবাই জবান খুলে বলি আমিন। এবার হাদিয়া কি দিয়েছে উনি? গ্যাস পাম্পের মালিক হাদিয়া কিছু দিয়েছে টুকটাক? আমি মাইক দিয়ে বলে দিচ্ছি, আপনার জন্য দোয়া করা হয়েছে। আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে আপনি শরীক হবেন। আল্লাহ তার রিজিকে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। তারপরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি সাহেব এবং প্রধান বক্তা আমার সবার আপনাদের সুপরিচিত হযরত মাওলানা ইসমাইল আহমদ আল কাদরি সাহেব, দুইজন আলেমকে অভিনন্দন জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের সঞ্চালনায় মোহাম্মদ মাসুদ আলী কাদরি সাহেব আমাকে বলেছে, হুজুর কষ্ট নেবেন না, রাসূলের জীবন আদর্শ নিয়ে একটু আলোচনা করবেন। সর্বশেষ হক বাতিলের পার্থক্য যে সাবজেক্ট দিয়েছে, প্রথম যদি একটু সফট আলোচনা করি, শেষে গিয়ে কিন্তু আমাকে নিজেকে একটু গরম হতে হবে। কারণ হকের কথা বলতে হলে কারবালার জমিনে আমাকে যেতে হবে। এক পাশে ইয়াজিদ, এক পাশে হুসাইনি। হুসাইনি কখনো কথা ঠান্ডা হয় না, কারণ যে হুসাইন হকের জন্য 72 জনকে কোরবানি করেছে। রক্তের কথা আসবে, কাটাকাটির কথা আসবে, তলোয়ারের কথা আসবে। তবে আপনারা ভুল করবেন না। অনেকে বলবো হুজুর সুন্নিদের প্যান্ডেল ছোট, এখানে ক্যামেরা মনে হয় কম। হুজুর তাদের প্যান্ডেল দেখেছি চট্টগ্রাম প্যারেড ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়, অনেক প্যান্ডেল মানুষ অনেক, আপনার ক্যামেরা। আমি বললাম খবরদার, বড় প্যান্ডেল দেখলে হক মনে করা যাবে না। তাহলে কারবালার জমিনে 22,000 ছিল ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল, হুসাইনের প্যান্ডেল মাত্র 72 জন ছিল। আপনি যদি মনে করেন হুজুর হোসেনের বাউন্ডারি প্যান্ডেল মনে হয় 72, এটা মিথ্যা, আপনি ভুল করেছেন, জাহান্নামে হাঁটা শুরু করেছেন। প্যান্ডেল কোথায় বড় সেটা কখনো দলিল হতে পারে না। তবে কার অন্তরে নবীর প্রেম আছে, কার অন্তরে হুসাইন আছে, সেটা হচ্ছে প্রেমের দলিল। আরে আপনি পাগল হয়েছেন, আপনার কি মনে নাই? আপনার কি মনে নাই বাংলা ভাই শেখ আব্দুর রহমানের কথা?
বাংলা মায়ের দাড়ি, শেখ আব্দুর রহমানের দাড়ি যেই পরিমাণ লম্বা, একজনের দাড়ি এত বড় লম্বা নাই। কিতে এত সুন্দর দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, 64 জেলায় বোমা হামলা করলো কেন? মানুষকে রক্তাক্ত করলো কেন? সুন্নি কখনো যারা আছে, একজন সুন্নি যারা বাংলা জমিনে জঙ্গিবাদে ধরা হয়েছে, একজন জীবনে কোনোদিন মিলাদুন নবী করে নাই। যারা বাংলাদেশের জঙ্গিবাদে আছর খেয়েছে, একজনে আপনি ইয়া নবী সালাম আলাইকা পাবেন না। আমি চিন্তা করলাম, এর মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, পরনে পায়জামা, এরপরে মানুষকে রক্তাক্ত করে, এটা তো রাসূলের আদর্শ কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কিন্তু তার ভিতরে কি কমতি ছিল? আমি দেখলাম শেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের ভিতরে কুরআন সুন্নাহর সব ইলম ছিল, তবে একটা ডিভাইস, একটা সফটওয়্যার বাকি ছিল। ওইটার নাম হচ্ছে ইশকে মুস্তাফা, ওইটার নাম হচ্ছে ইশকে রাসূল, ওইটা হচ্ছে মিলাদুন নবীর ব্র্যান্ড, ওইটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা ব্র্যান্ড। আপনি খেয়াল করেছেন, সুন্নিরা কোনদিন শাপলা চত্বরে আগুন জ্বালায় না, সুন্নিরা যুবকদের পায়ের রক কাটে না, সুন্নিরা জীবনে কোনদিন গাড়িতে বাড়িতে আগুন জ্বালায় না, কারণ ইশকে রাসূলের আগুন তো রেগুলার আমাদের কোলে যায়, এমনিতেই দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক না? আমরা বলতে পারি এতটুকু যে সুন্নিদের মাধ্যমে দেশের একটা সম্পদ কোনোদিন নষ্ট হয় নাই, সুন্নিদের মাধ্যমে দেশের একটা জায়গায় আগুন কোনোদিন লাগে নাই, কারণ আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি, ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নি পরিচয় দিয়েছেন, ভালো কথা। এবারে কিন্তু হজম করতে হবে। সেলুনে গিয়েছে, যুবক তোমাকে কোন কাটিং দিব? আমাকে নেইমার কাটিং দিতে হবে, আমাকে মেসি কাটিং দিতে হবে, আমাকে শাহরুখ খান কাটিং দিতে হবে। কাটিংটা যখন দেয়, যুবক ঘর থেকে বের হয়ে সেলুন থেকে বের হয়, সেলুন ওই যুবকের সমবয়সী যারা আছে এদের বলে দোস্ত ফ্যান্টাস্টিক হয়েছে, মাইন্ড ব্লোয়িং হয়েছে, অসাধারণ হয়েছে, দারুণ লাগছে। কিন্তু মুরব্বী আব্বা দেখে বলে, কিরে এই তোর চুলের এই অবস্থা কেন? ডান পাশে নাই, বাম পাশে লম্বা, মধ্যখান দিয়ে রেল লাইনের মতন অবস্থা, ঘটনা কি? দেখুন, দুনিয়ার একজন সুপারস্টারকে যখন ফলো করেছেন, একজন আপনাকে ধন্যবাদ বলেছে, আরেকজন আপনার বিরুদ্ধে নিন্দা করছে, কিন্তু পৃথিবীর জমিনে এমন একজন সুপারস্টার আছে যাকে ফলো করলে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী থেকে শুরু করে দুনিয়ার কোনো ইয়ং তার বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে না। মুসলমানদের সুপারস্টার কোনো নায়ক হতে পারে না, সুপারস্টার কোনো খেলোয়াড় হতে পারে না, সুপারস্টার কোনো ফুটবলার হতে পারে না। মুসলমানদের সুপারস্টার হবে একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না কষ্ট নিবে না যুবক, তোমরা বলো বাংলাদেশে নাকি একজন সুপারস্টার আছে, ডোন্ট মাইন্ড, নাম বলছি না, উনি 2টা বিবাহ করেছিল, তিনার ঘরে 2টা সন্তান এখনো দুনিয়াতে আছে। বাংলাদেশের সুপারস্টার 2টা বিবাহ করেছে, চেহারা সুন্দর, তোমার থেকে সুপারস্টার মনে হচ্ছে, কিন্তু 2টা বিবাহ করার পরে এত মামলা, এত মুকদ্দমা। কিন্তু আমার রাসূল 11টা বিবাহ করেছেন, একজন স্ত্রী রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা মামলা দিতে পারে নাই, একটা মুকদ্দমা দিতে পারে নাই, একটা অভিযোগ দিতে পারে নাই। আমার নবী কেমন সুপারস্টার যুবক, একটু অন্তরে কান খুলে শোনো। একদিন রাসূলুল্লাহর সামনে 4 জন স্ত্রী এসে বলে, নবী আমাদের 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন একটু বলুন না। রাসূল আমার চিন্তা করলো, আমি যদি বলি একে বেশি ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে, ওকে ভালোবাসি, বাকি 3 জন কষ্ট পাবে। রাসূল বলে, আমি তো কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করিনি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি কষ্ট নিতে পছন্দ করি, কষ্ট আমি দেই না। রাসূল বলে, হে আমার সহধর্মিনী, আমি 4 জনের ভিতরে কাকে বেশি ভালোবাসি এখন বলবো না, আগামীকাল ফজরের নামাজ পড়ে আমার সামনে আসবে, আমি ক্লিয়ার করব। 4 জন স্ত্রী ঘরে গেলে চলে গেল, সামালের 30 মিনিটের মধ্যে লেখে 4 জন স্ত্রীতে ঘুম আসে না, ডান থেকে বাম কাতে, বাম থেকে ডান কাতে। ইস, নবীজি কাকে বেশি ভালোবাসে, কাকে যে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে। হঠাৎ করে গভীর রজনীতে রাসূলুল্লাহ প্রথম একজন স্ত্রী ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, ঠক ঠক করে। স্ত্রী দরজা খুলে বলে, রাসূল আপনি? আমার রাসূল বলে, দরজা বন্ধ করো। দরজা যখন বন্ধ করলো, রাসূল প্রথম স্ত্রীর হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি, আল্লাহ আমি রাসূল
আর তুমি জানবা, কেউ জানবে না। এই কথা বলে রাসূল সরকারে মদিনা বিদায় দিল। 2 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিল। রাসূল বলে ঘুমিয়ে যাও, কেউ জানবে না, আল্লাহ আমি রাসূল আর তুমি ইনশাআল্লাহ। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিল, ঘুমিয়ে যাও, কেউ যাতে করে না জানে। 4 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা দিল, ঘুমিয়ে যাও, প্রত্যেকের হাতে 2টা, কেউ যাতে করে না জানে, ঘুমিয়ে যাও। 4 জন ঘুমিয়ে গেল। সকাল বেলায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। নামাজ পড়ে 4 জন রাসূলুল্লাহর কদমে চলে গেল। লাব্বাইক ইয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ। নবী এবার তো বলবেন আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী বলে বসো। 4 জন যখন বসলো, রাসূল আমার বলে খোদার কসম 4 জনের ভিতরে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দানের জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। বামার জন মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। মধ্যখানের জন ভিতরে মুস্কি মুস্কি হাসে, নবী তো আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, কাউকে বলা যাবে না, আমাকে বেশি ভালোবাসে। 4 জন স্ত্রী 4 জনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। চুলাচুলি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই। 4 জন ভিতরে আমাকে বেশি। 4 জন রাসূলুল্লাহর সামনে গিয়ে রাসূলুল্লাহর কপালে একসাথে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল মুসলমানদের একমাত্র সুপারস্টার মদিনা ওয়ালা নবী। তার হাত তুলে ঠিক কিনা? যুবক করজোরে প্রার্থনা করি, কাকে তোমরা সুপারস্টার মানছ? রাসূলকে একবার অনুসরণ করো, তোমার দুনিয়া হবে প্রশান্তিময়। আর কবরে যাবা, এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করলে একটা জান্নাত তোমার তাকদীরে আল্লাহ দান করবেন। যদি বলে সুবহানাল্লাহ। আমি কোন নবীর আমি জানি না। এখানে আমার অনেক যুবক ভাইরা আছেন, আমি রাসূলের কোন সুন্নাত বললে যে এদের দিলে লাগবে। আমি গোলাম রাব্বানী কাশেমী এখন মৃত্যুবরণ করব, আমার মাথার পাগড়ি সুন্নাত খুলে ফেলা হবে। আমি এখন মৃত্যুবরণ করব, আমার কোটি খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করব, আমার ওয়াশ ঘড়ি টান দিয়ে খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করব, আমার পাঞ্জাবি জুদা করে ফেলা হবে। মৃত্যুবরণ করব, পায়জামা খুলে ফেলা হবে। আমি এখন মৃত্যুবরণ করব, আমার ডান পকেটে একটা মেসওয়াক আছে, যদিও সুন্নাত গুরুত্বপূর্ণ, খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করেছি, আমার ডান পকেটে রাসূলের সুন্নাতের আতর আছে, খুলে ফেলা হবে। দুনিয়ার কোন সুন্নাত মৃত্যুর 1 সেকেন্ড পর আর কেউ রাখবে না। কিন্তু এমন একটা সুন্নাত আছে যে সুন্নতটা মৃত্যুর পরে কি, কবরে কি, হাসরে কি, জান্নাত পর্যন্ত কোন বাপের বেটা জুদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। আপনি যান, নবী কবরে আপনার সামনে একটা সুন্নাত নিয়ে আমি দাঁড়াতে চাই, কোন সুন্নাত নিয়ে পারবেন না। একটা সুন্নাত নিয়ে মদিনাওয়ালার সামনে দাঁড়াতে পারবেন, এটা সুন্নতের লাহিয়া দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আপনাকে ভালোবাসি বললেই হবে না, 13টা গরু জবাই করলেই হবে না, 24টা মোষ জবাই করলে হবে না। প্রত্যেক দিন যদি ঘুর দিয়ে টানতে দাঁড়িগুলাকে ঝাঁঝা করে পেলেন, রাসূল বলে দাঁড়ি তো কাটছো না, আমার গলায় ছুরি দিয়ে তোমরা আছর মারছ। নবীকে ভালোবাসেন, দাঁড়ি রাখেন। জেনা করতে বের হয়েছেন, ছি আমার মুখে না দাঁড়ি, জেনা করলে এটা কি মানায়? এটা হয় না। আপনি দাঁড়ি রেখেছেন, টেবিলের নিচ দিয়ে বাম হাতে ঘুষ খাবেন, ছি আমার মুখে না দাঁড়ি, ঘুষ কি বা খায়? দাঁড়ি রেখেছেন, ওজনে কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়ি। আপনি দাঁড়ি রেখেছেন, আপনি দুনিয়া জমিনে মিথ্যা কথা বলবেন, ছি আমার মুখে না দাঁড়ি। এই দাঁড়ি হাজারো পাপ থেকে সেভ করে কসম খোদার চোখের পলকে পুলসরাফ নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে সত্যিকার যদি ভালোবাসেন, রাসূলের সুন্নাত আপনি অবাক হয়ে যাবেন। আমার সরকারে মদিনা বলেন, তোমরা জানো রাসূল যতবার হাঁটতো, রাসূলের কোমরের মধ্যে একটা কসমেটিক বক্স থাকতো। আমার মা বোনদের কসমেটিক বক্সে লিপস্টিক থাকে, আইলাইনার থাকে, মাস্কারা থাকে, বিভিন্ন কাজল থাকে, নেল পলিশ থাকে, কিন্তু রাসূলের কসমেটিক বক্সের ভিতরে 5টা জিনিস থাকতো। ওই কসমেটিক্স দিয়ে রাসূল নিজেকে ডেকোরেশন করতেন, পরিপাটি করতেন, স্মার্ট করতেন। সিদ্দিক আকবর বলে, নবী কষ্ট নেবেন না, আপনার কসমেটিক বক্সের ভিতরে কি আছে দেখতে চাই, কারণ যেটা আপনি ব্যবহার করেন যেমনটা সুন্দর হন তেমন ভাবে আপনার প্রতিটা জিনিস ব্যবহার করা আমরাও যদি ব্যবহার করি, তাহলে আপনার সুন্নাত হিসাবে কদমে কদম আমরা সওয়াব পাবো। সিদ্দিক আকবর বলে, আমি যখন কসমেটিক্সটা খুললাম, প্রথম কসমেটিক বক্সে যে জিনিসটা দেখতে পারলাম, এটার নাম সাওয়াক। সাওয়াক অর্থ হচ্ছে মেসওয়াক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার পর্দানিশীন মা বোন,
সিদ্দিক একবারে বলে, আমি জিজ্ঞেস করলাম নবী মেসওয়াকটা কি? আমার নবী বলে, আমি ওয়াদা করলাম তোমরা মেসওয়াক করো। তোমাদের নিমতলা বিশ্ব রোডে আশেপাশে অনেক মানুষ রয়েছে, মুখের মধ্যে দুর্গন্ধ, শীতকালে ঠান্ডা পানি মুখের ভিতরে নিতে পারো না, ঠান্ডান করে শিনশিন করে ব্যথা করে। আমার রাসূল বলে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পূর্বে একবার করে মেসওয়াক করবে, তার জিন্দেগিতে কোনোদিন মুখে দুর্গন্ধ থাকবে না, দাঁতের ব্যথা থাকবে না। জিম্মাদার হয়ে গেলাম আমি স্বয়ং রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নবী আমার বলে, তোমরা শুনে নাও, তোমরা মনে করেছ মেসওয়াক শুধু আমি রাসূলুল্লাহ ব্যবহার করেছি, ভুল করেছ। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন একজন পয়গাম্বর পাওয়া যাবে না যারা মেসওয়াক ব্যবহার করে নাই। প্রত্যেক নবী মেসওয়াক করেছেন। এই মেসওয়াকটা প্রথম আদম সফিউল্লাহ জান্নাতে ব্যবহার করেছেন। জান্নাত থেকে বের হওয়ার সময় আমার আল্লাহ বলে, আদম কোনো জিনিস তুমি নিতে পারবে না, একমাত্র তোমার হাতের মেসওয়াকটা তুমি দুনিয়ার জমিনে নিতে পারবা। আমি গোলাম রব্বানী কাশিমি 3.5 হাত লম্বা, আমার মেসওয়াকটা আমার হাতের 1 বিঘি সমান হয়, কিন্তু আদম সফিউল্লাহ 120 হাত লম্বা ছিল। মেসওয়াকটা কত লম্বা হবে আমি আপনাদেরকে কিভাবে বোঝাতে পারি? আদম সফিউল্লাহ বলে, আমি দুনিয়াতে আসার পরে মেসওয়াকটা আমি 1000 বছর ব্যবহার করার পরে মৃত্যুবরণ করলাম। এই মেসওয়াকটা চলে গেল আমার সন্তান শীষের কাছে, শীষ মৃত্যুবরণ করলো। মেসওয়াকটা চলে গেল নূর কাছে, নূ মৃত্যুবরণ করলো। 70,000 আম্বিয়া কারামের হাত বদল করার পরে মেসওয়াক চলে গেল মূসা কালিমুল্লাহর হাতে। আমরা সকলেই শুনেছি মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। ফেরাউনের জাদুকরদের সামনে যখন পেলে এত বড় সাপ হয়ে যায়, জাদুকরদের সমস্ত সাপ খেয়ে পেলে আল্লাহর নবী বলে, খোদার কসম করে বলি, মূসা কালিমুল্লাহর হাতে যেই 10 হাত লম্বা লাঠির কথা শুনেছো, এটাই হচ্ছে আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, অসে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। যুবক আমার, পর্দানি সিংমা বন্ডা, অন্তরের কান লাগাও। আটলান্টিক মহাসাগরে বলো, প্রশান্ত মহাসাগরে বলো, বঙ্গোপসাগর বলো, কর্ণফুলী নদী, পদ্মা, মেঘনা, যমুনা বলো, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না, কমবে না। কিন্তু রাসূলুল্লাহর প্রেমের কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা সাহাবায়ে কেরাম বলে, এবার রাসূল কসমেটিক বক্সটা খুললেন। 2 নম্বর আমরা যে জিনিসটা দেখতে পারলাম, ওইটার নাম ছিল ওদ। ওদ অর্থাৎ পারফিউম বা আতর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি গত বছর সেপ্টেম্বরে আন্দরকিল্লা, যেখানে আতর বানানো হয়, আতরের ফ্যাক্টরির মধ্যে গেলাম। একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, আপনার আলোচনা শুনি। আমি বললাম আমি নগণ্য। হুজুর বিশ্বাস করেন,
আমাদের ফ্যাক্টরির ভিতরে 280 আইটেমের ক্যালসিয়াম বিভিন্ন রকমের কেমিক্যাল আছে। একটা আতর বানাতে হলে 40টা 50টা কেমিক্যাল একসাথ করতে হয়, এরপর আতর সুঘ্রাণ বের হয় না। এরপর আমরা গোলাপ ফুলের একটা পাতা অথবা গোলাপ ফুলের একটা পাপড়ি যখন আতরের মধ্যে আমরা ঢেলে দেই, ওইখান থেকে আতর সুঘ্রাণ বের হয়। আমি চিন্তা করলাম গোলাপ ফুল ছাড়া আতর কেন হয় না, গোলাপ ফুল ছাড়া আতর কেন হয় না? আরে যুবক ভাইরা, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, নবী, আমার নবীর জন্য আল্লাহ কেমন দুনিয়া সাজিয়েছে। আমার আল্লাহ বলে গোলাপ ফুল ছাড়া আতরের গ্রাম জীবনে বের হবে না। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ প্রথম সৃষ্টি করলাম আমার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আরশের নিচে 14000 বছর পর্যন্ত একটা জিকির করলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি কাশিমি একবার দুইবার 1 ঘন্টা 2 ঘন্টা জিকির করলে আমার কপালে ঘাম চলে আসে। রাসূলুল্লাহ 14000 বছর পর্যন্ত জিকির করার কারণে রাসূলুল্লাহর কপাল মোবারকে 1 ফোঁটা ঘাম চলে আসলো। ওই ঘাম মোবারকটা যখন জমিনের মধ্যে পড়লো, মুসলিম শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ঘাম মোবারকটা জমিনে পড়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত ফুলগুলা, গাঁদা বলো, রজনীগন্ধা বলো, জবা বলো, সমস্ত ফুলগুলা দৌড়াতে শুরু করলো। কে কার আগে রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিবে, কে কার আগে রাসূলুল্লাহর ঘাম মোবারকটা চুমা দিবে। আল্লাহর কসম করে বলে, আমার রব্বুল আলামিন বলে, সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর ঘাম মোবারকটাকে একটা ফুল মাত্র চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা কি জানো, ডিসেম্বর আগামী মাস, এরপরে জানুয়ারি, এরপর ফেব্রুয়ারি, 14 তারিখ যখন আসবে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসে একটা গোলাপের দাম 50 টাকা। আমার কাছে নাই, আমি 500 টাকা দিব, একটা হলো দেয়। আমার কাছে নাই, 1000 টাকা দিব, একটা হলো নাই। আর তুমি 50 টাকা দিয়ে অন্য ফুল নাও না, অন্য ফুল দিয়ে কাজ হবে না, আমার গোলাপ ফুল লাগবে, আমার গোলাপ ফুল লাগবে। আমার আল্লাহ বলে, গোলাপ ফুল ছাড়া কোনো ভালোবাসা দুনিয়ার জমিনে নিবেদন করলে কাজ হয় না। বাসর ঘর সাজাতে হলে গোলাপ ফুল লাগে, স্ত্রীকে ভালোবাসা দেখাতে হলে গোলাপ ফুল লাগে, অন্য কোনো ফুল নেয় না। আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহর ঘাম মোবারক যে ফুলের ভিতরে ঢুকেছে, দুনিয়ার সব ভালোবাসা ওই ফুলের ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট নেবেন না, নিমতলার বায়ারা, মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, ইস, রাসূলুল্লাহর ঘাম মোবারকের গান জানি কেমন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূলে পাক দেখলে কেমন হতো। তবে আজকে আপনাদের কেমন একটা তথ্য দিয়ে যাই, রাসূলুল্লাহর ঘাম মোবারকের গান নেওয়ার একটা সুযোগ আছে। হুজুর, এটা আবার কোথায়, এটা আবার কোথায়? আমার রব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনার হাদিস ব্যাখ্যা করে মুহাদ্দিসিনে কেরামগণ বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, 2024 সালের আজকে 20শে নভেম্বর, আগামীকাল সকালবেলা 21শে নভেম্বর হবে। 21শে নভেম্বর সকালবেলায় ফজর নামাজের পরে কেউ যদি রাসূলুল্লাহর গাম মোবারকের গ্রান নিতে যান, তাহলে আপনারা শহরের সব জায়গায় ওই গ্রানটা পাওয়া যাবে না। একটা জায়গা গেলে নিশ্চিতভাবে পাবেন, ওইটা হচ্ছে চারাগি পাহাড়। আমার সরকারে মদিনার আশিকরা বলে, আল্লাহর কসম, কোন গোলাপ ফুলের কাছে গিয়ে একটাবার নিঃশ্বাসটা টান দিবা, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয়, এটা রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরা আমার যুবক ভাইরা, সরকারে মদিনা যতবার ঘর থেকে বের হতেন, বাবরি চুলগুলোকে দুই দিকে সিটা করে রাসূলুল্লাহর মাথার তালুর মধ্যে একটু আদর ডালতেন। সাহাবায়ে কেরাম বলে, 40 দিন পর্যন্ত রাসূল যেখানে সেজদা দিতেন, ওইখান থেকে মিশকাম্বরে গ্রান বের হতো। সিদ্দিক একবারে বলে, নবী নবী, আপনার কসমেটিক বক্সের ভিতরে 3 নম্বর কি? আমার নবী যখন করলো, সিদ্দিক আকবর বলো, ওই জিনিসটা দেখে একটা কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন
মসজিদে ও শুদ্ধ হামারো বে জামি। রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে 3 নম্বর ছিল ওয়াজ জাইতুন, জাইতুনের তেল। জাইতুনের তেল মানে পাম অয়েল তেল না, সোয়াবিন তেল না, সরিষার তেল না, বিভিন্ন সুপার শপের মধ্যে পাওয়া যায় 800-900 টাকা কেজি, ওইটাকে অলিভ অয়েল বলা হয়। আমার রাসূল বলে কোন ব্যক্তি যদি জাইতুনের তেল বা অলিভ অয়েল প্রত্যেকদিন গায়ের মধ্যে একবার করে মাখে, জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ এবং চর্মরোগ, ক্যান্সার তার শরীরে অ্যাটাক করবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনার কসমেটিক বক্সের ভিতরে 4 নম্বর কি জিনিস রয়েছে? আমার নবী যখন খুললো 4 নম্বর কসমেটিক বক্সের ভিতরে তাখলিল। তাখলিল শব্দের অর্থ খিলাল করা। রাসূল খিলাল কেন? আমার রাসূল বলে খাওয়ার পরে রাতের বেলায় তোমার দাঁতের মাড়ির ভিতরে পাতের টকনা, গোস্তের কোনা, মাছের কোনা আটকে থাকে, 12 ঘন্টা পর্যন্ত ওই দানাটা যদি দাঁতের চিপা থেকে তুমি বের করতে না পারো, ওইটা পচে ওইখান থেকে ব্যাকটেরিয়া তৈরি করে তোমার দাঁতের মধ্যে ব্যথা তৈরি করবে। উম্মত, তোমার দাঁতে যদি ব্যথা হয় আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, তুমি খিলাল করে নিবা। তুমি সুস্থ থাকলে আমি রাসূলুল্লাহ সুস্থ থাকবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূলের কসমেটিক বক্সের ভিতরে 5 নম্বর সর্বশেষ যেটা ছিল, ওইটার নাম হচ্ছে চিরুনি। চিরুনি, চিরুনি, একটু জবান খুলে বলে সুবহান। হাবিবে খোদা তুম হো নবী কামেলওয়া। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন, হাবিবে খোদা তুম হো নবী কামেলে, তোমারি প্রেমেতে দুনিয়াও জালা, তোমারি বিরহে দো চোখ, তোমারি বিরহে দো চোখ অশ্র ঝরায়, কবরে হাসরে কি হবে আমার। সবাই মুসিবতে না দি মুসিবতে